যে বুদ্ধি দিছেন কোনো সৃষ্টিকে দেন নাই, যে বিদ্যা দিছেন এটাও কোনো সৃষ্টিকে দেন নাই, যে গঠন দিছেন এটাও কোনো সৃষ্টিকে দেন নাই। কোনো দিক দিয়ে মানুষের চেয়ে উন্নত কাউকে দিছেন এরকম কোনো সৃষ্টির সন্ধান এখনো মানুষের কাছে নাই, আর কোনোদিন পাওয়াও যাবে না। যদিও মানুষ দেখে নাই বিদায় বলতে থাকে যে পরী বড় সুন্দর, কিন্তু এটা ওই প্রবাদ বাক্যের মতোই, যাকে না দেখছি সে বড় সুন্দর। পরী দেখি নাই বিদায় সুন্দরী বলি, বাস্তবিক দেখলে বুঝতে পারতাম যে সে কতটুকু সুন্দর। ফেরেশতাও আমরা দেখি নাই, যদিও সবাই বলে ফেরেশতা বড় সুন্দর। মিশরের মেয়েরাও বলতেছিল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখা, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এত সুন্দর মানুষ হয়তো হয় কি করে, এটা ফেরেশতাই হবে। কিন্তু আল্লাহর প্রতি উত্তর ছিল মানুষই এত সুন্দর হয়, ফেরেশতা এত সুন্দর হয় না। কেননা মানুষ ফেরেশতা হুকুমের তৈরি, আল্লাহ হুকুম দিছেন অস্তিত্ব লাভ করছে, আর মানুষ কুদরতি হাতের তৈরি। বিদায় বিবেক দিয়া ভাবলে বোঝা যায় হাতেরটা সুন্দর হওয়াই এটাই স্বাভাবিক, হুকুমেরটা এত সুন্দর হওয়ার কথা না। তো হুকুমে তৈরি, মানুষ কুদরতি হাতে তৈরি। যে মানুষটাকে আল্লাহ এত বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, এত সুন্দর করে সাজাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, জমিনের পরিপূর্ণ আধিপত্য দিলেন। জমিনের আধিপত্যটা কিন্তু আমাদের কাছে, যদিও তালাশ করলে দেখা যাবে জলে স্থলে মিলায়া হাজারো লক্ষ প্রাণী, কিন্তু কারো কাছে কিন্তু জমিনের আধিপত্য না। কোন প্রাণী আজ পর্যন্ত জমিনের মাটির রাজত্ব পান নাই। মানুষের কাছেই জমিনের রাজত্ব, আধিপত্য মানুষের কাছেই। এই জন্য জমিনের গচ্ছিত ধন দ্বারা আজ পর্যন্ত কোনো প্রাণী উপকৃত হয়েছে কিনা জানা নাই, কিন্তু মানুষই কিন্তু গচ্ছিত ধন দ্বারা উপকৃত। কেউ পেট্রোল উঠায়া ধনী, কেউ সোনা উঠায়া ধনী, কেউ হীরা উঠায়া ধনী। এক একটা জমিনের গচ্ছিত ধন উঠায়া আমরা ধনী। এতগুলা কথা বোঝানোর এই জন্যই যে মানুষের বোঝা উচিত, বাবা উচিত। একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী। ক্ষণস্থায়ী যেটা আমাদের চোখের সামনে, যে অট্টালিকা তৈরি তো করে বটে, কিন্তু বেশি দিন থাকার সুযোগ হয় না। চোখের সামনে দেখতেছি বিশাল অট্টালিকা, কিন্তু তাকে বেশি দিন থাকার সুযোগ হয় না। 60-70 বছর থাকে। যারা বিলকুল আপনজন, বিলকুল কাছের, এরাই দেখা যায় সেই আজিমপুরে রেখে আসে। এমনও পর্ব হয় প্রথম দিন যে রেখা আসছে আর জীবনে কোনোদিন ওইখানে যাওয়ারও সুযোগ হয় না। ব্যস্ততা এতটুকু থাকে যার কোনোদিন ওই কবরের পাশে যাওয়ার সুযোগ বহুত কম মানুষেরই হয়। আর হইলেও মাঝে মাঝে বৎসরে এক আধবার। আবার এমনও আছে যে কবরের অস্তিত্বই থাকে না, কেননা পার্সোনাল কবরস্থান তো না আজিমপুর। ঢাকা শহরে যেই কটাই আছে পার্সোনাল না, সম্মিলিত কবরস্থান বিদায় 6 মাস 1 বছর পর পর চালা হয়। তা আমি বাস্তবটা বুঝাইতে চাইতেছি, একটা হলো ক্ষণস্থায়ী, একটা হলো চিরস্থায়ী।
ক্ষণস্থায়ী জীবনটার পুরা কিছু সবকিছু আমাদের সামনে কিতাবের মতো প্রস্ফুটিত। সূর্য উঠলে যেরকম আলোকিত এরকমই আলোকিত। তারপরও বুঝানোর জন্য বলতেছি, মানুষ উদাসীন হয়তো হয় কি করে, যখন চোখের সামনে সে দেখতেছে যে আমি বেশি দিন এখানে টিকবো না, যিনি আমাকে অস্তিত্ব দিছে উনি নিয়ে যাবে। যদিও ইচ্ছা স্বাধীনতার কারণে মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন, ইচ্ছা স্বাধীনতা। ইচ্ছা স্বাধীনতার কারণে মানুষ অনেকগুলা কাজ নিজের ইচ্ছা মতো করতে পারে। একটা জিনিস যদি দেখাই, মৃত্যু পর্যন্ত মানুষ তার ইচ্ছা মতো চলতে পারে। পোশাক যেমন খুশি তেমন পড়ুক, অঙ্গি ভঙ্গি যেমন খুশি তেমন গ্রহণ করুক, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ইচ্ছা অনুযায়ী যেমন খুশি তেমন চলতে পারে। আরেকটা শব্দ বলা যায়, যেমন খুশি তেমন সাজে সে সাজতে পারে। এটা অনলি আল্লাহর ইচ্ছা স্বাধীনতার কারণে, নাহলে এটা এটা বাবা মহা বড় ভুল হবে। যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, এক ফোঁটা পানিও না, বিজ্ঞান এটাই বলে এক ফোঁটা পানিকেও 2.5 থেকে 3 লক্ষ ভাগ করা হয়। 2.5 থেকে 3 লক্ষ ভাগ, একটা ভাগ দিয়ে আমাকে আপনাকে তৈরি করা হয়। কেন, যেটা ডাক্তারি ভাষায় বলে ডিম তৈরি হয়, ভিতরে যায় ডিম, 2.5 থেকে 3 লক্ষ ডিম তৈরি হয়। বিজ্ঞানের শব্দে একটা ডিম থেকে মানুষ তৈরি করে। তৈরি করে যাকে এরকম ভাবে সাজান যে প্রত্যেকটা মানুষ আকর্ষণের পাত্র হয়। একটা ছোট উদাহরণ দিলে বুঝে আসে, আসবে কিনা জানি না, যদিও কথাটা বলা ঠিক হবে কি ঠিক হবে না জানি না, বুঝানোর জন্য বলতেছি। পুরুষ বলতেই নারী তার দিকে আকৃষ্ট, নারী বলতেই পুরুষ তার দিকে আকৃষ্ট, ঠিক না? সত্য তো, অ্যাবাউট করা তো যাবে না। একজনকে আরেকজনের প্রতি আকৃষ্টের যে পাত্র বানাইলেন, এটা কিন্তু সাজানের পরেই, সাজানের আগে না। সাজানের আগে কিন্তু বিদঘুটে দুর্গন্ধময় একটা পানি, বাবার বিষয় কিন্তু লজিকলি ভাবতে হবে, যুক্তিসঙ্গত ভাবতে হবে, কোরআন হাদিস পড়ের কথা। একটা মানুষ কিন্তু পানিটা যখন থাকে তখন কিন্তু নাক ছিটকানো থাকে, দুর্গন্ধময়, বিদঘুটে। কোরআনই বলতেছে মা মাহিনা, বড় নিকৃষ্ট পানি, নাক ছিটাবে, এটাই সত্য। কিন্তু যখন ওই পানিটাকে আল্লাহ সাজান, সুন্দর একটা রূপ দেন, দিতে 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 আকর্ষণের পাত্র বানান, এখন সেও আকর্ষিত, তার দিকেও আকর্ষিত। যখন ফুটায় তুললেন আকর্ষণের পাত্র, যখন আল্লাহ তাকে তৈরি করলেন, তখনই দেখা যায় যতক্ষণ পর্যন্ত না ফুটায়। বাচ্চাকে সবাই ভালোবাসে, আদর করে বটে, কিন্তু বাচ্চা বইলা সে এখনো ফোটে নাই, এখনো সে আকর্ষণের পাত্র হয় নাই। কেননা তার জবান এখনো বলে না, লিসান লা তানতিক, জবান এখনো বলে না। আইন লা তানদুর, চক্ষু এখনো দেখে না। উযুন লা তাসমা, কান এখনো শোনে না। আকাল লা তুমাইয়িজ, মগজ আছে কিন্তু ভালো মন্দ বোঝে না। দিল আছে কিন্তু চিন্তা কি জিনিস জানে না। হাত আছে কিন্তু ধরতে পারে না, পাও আছে কিন্তু চলতে পারে না। তাকাইলে দেখা যায় কতটুকু ছোট, সগীর,
তাকাইলে দেখা যায় কতটুকু দুর্বল, জয়ীফ। তাকাইলে দেখা যায় কতটুকু অজ্ঞ, বিলকুল অজ্ঞ। কান্না ছাড়া তার কাছে কিছু নাই। কিন্তু আল্লাহ বলে কান্নাটাও আমি শিখাইছি, আল্লাম তুকাল বুকা, এটাও আমি শিখে দিছি, নাহলে তুমি কোনোদিন কাঁদতে পারতে না। এই জন্য ডাক্তারি টেকনোলজিতে বর্তমান যে বাচ্চা মার পেটের থেকে এসে কাঁদে না, তাকে কাঁদাইতে হইলে বড় একটা টাকা এখনো গুনতে হয়। বিশ্বাস হয় না? জানেন বাচ্চা কাঁদাইতে কয় টাকা লাগে? যেই বাচ্চা মার পেটের থেকে এসে কাঁদে না, ওকে কাঁদাইতে হইলে কয় টাকা লাগে জানেন? 200-100 টাকা হইলেই কাঁদানো যায়, ঠিক না? 2-4 হাজার। জান না? হাসপাতালে যে জিজ্ঞাসা করেন কয় টাকা লাগে। আল্লাহ বলে এই কান্নাটাও আমি তোমাকে শিখাইছি। কেন শিখাইছি এটা জানো? কেন এটা কান্না ছিল না, এটা জাদুর বাঁশি ছিল, এটা আকর্ষিত করার যন্ত্র ছিল। যখনই তুমি কান্নার সুর তোলো, ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্নার সুর তুলতে দেরি, দুশ্মন পর্যন্ত তোমার দিকে আকৃষ্ট হয় যে বাচ্চাটা এত কাঁদে কেন। আল্লাহ বলে এটা আকর্ষণের পাত্র, আকর্ষিত করার যন্ত্র, এটা কান্না না। যদিও ডাক্তার বলে কান্না দ্বারা বাচ্চার ভিতরে বিকাশ ঘটে, কাঁদে যখন তখন তার ভিতরে বিকাশ ঘটতে থাকে। ওইদিকে যাওয়ার আমার ইচ্ছা না, আমি বুঝানোর জন্য বলতেছি, কথা কিন্তু অল্প হবে। আল্লাহ বলে কান্না আমি শিখাইছি, কান্না তোমার দিকে সবাইকে আকৃষ্ট করার জন্য। ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, কান্না সুর তুলতে দেরি, সবাই তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই। এটা একটা আকর্ষণের যন্ত্র ছিল, বাঁশি ছিল, এটাও তোমাকে আমি শিখাইছি। আস্তে আস্তে দিন যায়, আল্লাহ সাজাইতে 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 আমাদেরকে আকর্ষণের পাত্র বানাইছেন। আমরা যেমন আকর্ষিত, আমাদের দিকেও আকর্ষিত। সত্য এটাই। ফুটায় তুলছে কে? সাজাইছে কে? সত্য এটাই। যদিও মানুষ ভাবে না, কেননা মানুষ ভাবে না এই জন্যই, মানুষই একমাত্র প্রাণী যে সবকিছু পাওয়ার পরে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হয়। মানুষের মতো অকৃতজ্ঞ প্রাণী নাই, মানুষই সবচেয়ে বড় অকৃতজ্ঞ প্রাণী। যদি একটা উদাহরণ দেই, জানি না কে কিরকম নিবে, মনে হয় মগবাজারে নাই, এই এলাকায় আছে কিনা আমি জানি না, কিন্তু আমার এলাকায় ছিল, এখন নাই। আমার এলাকায় ছিল, এখন নাই। যেই মা বাবা তাকে মানুষ করলো, মা পেটে নিল 10 মাস, 2.5 বৎসর তাকে দুধ খাওয়াইলো, বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাকে একটা স্তরে এনে দাঁড় করায় দিল। যদি অকৃতজ্ঞ না হইতো, সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে কি করে রাখতো? আমাকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। সে যদি অকৃতজ্ঞ না হইতো, মা বাবাকে, একটা বাবা যখন সন্তান হয়, তা আমার বিশ্বাস দুনিয়ার কোনো বাবা নাই সে নিজের জন্য বাঁচে। যখন সন্তান হয় তখন সে নিজের জন্য বাঁচে না, সন্তানের ভবিষ্যতের জন্য বাঁচে।